নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো প্রত্যাশা মতোই ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মানলো মার্কোয়েজ। এআইএফএফ এর সবাই মানলো মার্কোয়েজ এবং এআইএফএফ এর সম্মতিতে এই ডিসিশনটি হয়। মানলো মার্কোয়েজ ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ায়। ইগর স্টিমাচের পরে আপনারা জানেন মানলো মার্কোয়েজকে ভারতের কোচের দায়িত্ব দেওয়া হয় এবং অনেক আশা করেই তাকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার কার্যকালে ভারতের সেরকম বলার মতো কিছু পারফরমেন্স হয়নি। যতটা সময় তিনি কোচিং করিয়েছেন, ভারত খেলেছে 8টি ম্যাচ, তার মধ্যে মাত্র একটি ম্যাচে ভারত জয়লাভ করেছিল, সেটিও ফ্রেন্ডলি ম্যাচ মালদ্বীপের এগেনস্টে 3-0 গোলে। তার স্টেটটি বলি, 8টি ম্যাচে মানলো মার্কোয়েজ মাত্র একটি জয় পেয়েছে, 4টি ড্র করেছে এবং 3টি হেরেছে। তার মধ্যে রয়েছে হংকং এর এগেনস্টে লাস্ট ম্যাচটি, যাতে ইন্ডিয়া 1-0 গোলে হংকং এর কাছে, লোয়ার র্যাঙ্ক হংকং এর কাছে পরাজিত হয়, এবং বাংলাদেশের সাথে ঘরের মাটিতে 0-0 ড্র করে। তো যথারীতি তার এই পারফরমেন্সে এআইএফএফ খুব একটা খুশি হয়নি। তো দুপক্ষের সম্মতিতেই মিউচুয়ালি তিনি ভারতীয় হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান এবং তিনি বর্তমানে এফসি গোয়ার কোচিংই করাবেন, এরকম কথা শোনা যাচ্ছে। তো পরবর্তীতে ভারতের হেড কোচ কে হবে, সেটা একটা বড় প্রশ্ন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে খালিদ জামিল এবং আমার চয়েস অবশ্যই সঞ্জয় সেন, এই দুজনকে হেড কোচ করা যেতে পারে এবং সেরকমই শোনা যাচ্ছে। যদি নতুন অ্যাডভার্টাইজমেন্ট হবে, বেরোবে যে ভারতে হেড কোচের জন্য, তো খালিদ জামিল বর্তমানে জামশেদপুর এফসির কোচ এবং 2026 পর্যন্ত তার ট্রেনার আছে কোচিং এর। কিন্তু শোনা যাচ্ছে যে সঞ্জয় সেনের চান্স বেশি, এবং সঞ্জয় সেন যদি সত্যি ভারতের হেড কোচ হন, তাহলে তো আমরা বাঙালিরা শুধু নয়, মানে আমরা ফুটবল প্রেমীরা খুব খুশি হব, এবং তাকে দিয়ে দেখাই যাক না, আমার মনে হয় যে কেমন কোচিং করান। অনেক তো বিদেশি কোচ দেখা হলো, এবার একটু আমরা আমাদের দেশীয় কোচেদের উপর আস্থা রাখতেই পারি। তো হয় খালিদ জামিল নয় সঞ্জয় সেন, এই দুজন নামই ঘোরাফেরা করছে। তো বন্ধুরা, দেখা যাক কে পরবর্তী সময়ে ভারতীয় কোচের দায়িত্ব নেয়, সঞ্জয় সেন, খালিদ জামিল, নাকি আবার কোনো অন্য বিদেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, টাটা।